বিপ্লব অলরাইট, ভিডিও শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন, সো আজকের এই ভিডিওতে আমরা ওই রকম ট্রেন্ডিং ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন মাধ্যমে। তো আপনিও যদি আপনার ছবি দিয়ে ওই রকম ট্রেন্ডিং ভিডিও এডিট শিখতে চাইছেন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন আগে থেকে থাকে তো ভালো, যদি না থাকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এটি ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। দেন অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখুন রয়েছে এখানে প্রজেক্ট অপশন, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার একটি প্রজেক্ট রয়েছে মইনুল টেক 481 প্রিসেট নামে, ঠিক আছে। তো এই প্রিসেটটা আপনাদের ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিওর ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। দেন ইম্পোর্ট করা হয়ে গেলে সিম্পল ওপেন করবেন। অ্যান্ড ওপেন করার পর এখানে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমি সমস্ত কাজ করে রেখেছি, আপনাদের এখানে তেমন বিশেষ কিছু করতে হবে না। আপনাদের শুধু ফটো অ্যাড করতে হবে, অ্যাড বা রিপ্লেস করতে হবে, মানে আপনার ফটো আর কি, ঠিক আছে। রিপ্লেস করতে হবে, এখানে দেখুন ফটো রিপ্লেস করার জায়গা রেখেছি আমি। এখানে দেখুন ইয়েলো কালারের যে সমস্ত লেয়ারগুলো রয়েছে এখানে ফটো রিপ্লেস করতে হবে। অ্যান্ড এখানে দেখুন ফার্স্টের দিকে যে লিরিক্সের পোর্শনটা আছে এখানে আপনাকে আপনার এখানে লিরিক্সের যে ফন্টের স্টাইলটা রয়েছে এটা আপনাকে রিপ্লেস করতে হবে, ঠিক আছে। ফন্টের স্টাইলটা আপনাকে রিপ্লেস করতে হবে। তো এটা কীভাবে করবেন দেখে নিন। তো ফার্স্টে আসবেন, আসার পর এখান থেকে টেক্সট লেয়ার সিলেক্ট করবেন, উপরেরটাকে সিলেক্ট করার পর এডিট টেক্সট এখানে ক্লিক করবেন। দেন এখানে যা লেখা আছে থাকবে, দেন উপরে এই অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাংলা ফন্ট স্টাইল সিলেক্ট করতে পারেন। অ্যান্ড তাছাড়া আমি যে ফন্ট ইউজ করেছি এটা ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনি ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে ইউজ করতে পারবেন। অ্যান্ড এইভাবে সেম প্রসেস ফলো করে যতগুলো টেক্সট লেয়ার থাকবে প্রত্যেকটাতে আপনারা ফন্ট স্টাইলটা রিপ্লেস করে নেবেন। আর এরকম লোগো থাকলে আমার এটাকে সিলেক্ট করে এখন ডিলিট করে নেবেন। দেখুন লোগো রয়েছে, আমি ডিলিট করে দিচ্ছি। তো সিলেক্ট করবেন, দেন এখান থেকে ডিলিট করে নেবেন, ঠিক আছে, লোগো থাকলে। সো হয়ে গেছে। সো এবার আপনারা করে নেবেন প্রত্যেকটা টেক্সট লেয়ারে আপনার ফন্ট স্টাইলটা রিপ্লেস করে নেবেন। অ্যান্ড ফন্ট স্টাইল ফন্ট যদি আপনি ইম্পোর্ট করতে না জানেন, মানে ফন্ট কীভাবে ইম্পোর্ট করতে হয় যদি আপনার জানা না থাকে, আপনি চ্যানেল চেক করতে পারেন, ভিডিও রয়েছে। তাছাড়া আই বাটনে ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখুন এরপর আপনাকে ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে। ফটো কোথায় অ্যাড করতে হবে দেখিয়ে দিয়ে আগে, তো এখানে দেখুন কিছু ইয়েলো কালারের যে লেয়ারগুলো রয়েছে এখানে আপনাকে ফটো অ্যাড করতে হবে, ফটো অ্যাড বা রিপ্লেস করতে হবে। অ্যান্ড এখানে দেখুন এখানে ইয়েলো কালার রয়েছে, এখানে আপনাকে রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তো ফটো রিপ্লেস করার আগে আপনাকে যে কাজটা করতে হবে, যে ফটো আপনি রিপ্লেস করছেন সেই ফটো কিন্তু আপনাকে অবশ্যই ক্রপ করতে হবে, ঠিক আছে। তো ফটো কীভাবে ক্রপ করবেন সেটা দেখে নিন। এখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর নিচে দেখুন রয়েছে প্লাস আইকন, এখানে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো রেশিও রয়েছে, এখান থেকে 9:16 এই রেশিওটা সিলেক্ট করুন। দেন এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। দেন এখান থেকে ফটো অ্যাড করুন, প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে ফটো অ্যাড করুন। সো আমি এখান থেকে ফটো একটা অ্যাড করছি, ঠিক আছে। সিলেক্ট করলাম, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড করলাম, দেখুন অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেছে এখানে। এরপর এটাকে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এটি ক্লিক করে এখানে ফিল স্ক্রিন করে দিন। সো ফিল স্ক্রিন হয়ে যাবে। এরপর আরও বেশি অ্যাডজাস্ট করা থাকলে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এই জায়গাটা সোয়াইপ করে আপনি ফটোর পজিশনটা আর কি অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়া 3 নম্বরে ক্লিক করে আপনি চাইলে সাইজটা এখন বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন। তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন, ঠিক আছে। দেন এখানে ব্যাকে আসছি। অ্যান্ড ব্যাকে আসার পর এরকম টাইম লাইনটা রাখবেন, রাখার পর উপরে দেখুন শেয়ার বাটন রয়েছে, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন অনেকগুলো অপশন আসছে, নিচে দেখুন রয়েছে কারেন্ট ফ্রেম অ্যাজ পিন, যেটাকে সিলেক্ট করবেন। দেন এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন, দেন কিছুক্ষণ ওয়েট করবেন। এরপর আপনার এই ফটো আপনার এখানে ক্রপ হয়ে যাবে, দেখুন ক্রপ হয়ে গেছে। এরপর নিচে সেভ বাটনে ক্লিক করলে এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি সেভ করছি না, ক্লোজ করে দিচ্ছি, এগুলো আমার সেভ করা আছে, আপনারা অবশ্যই সেভ করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে সেম প্রসেস ফলো করে আপনারা ফটোগুলোকে ক্রপ করতে পারবেন। এখানে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর এখান থেকে প্রিসেটটা ওপেন করছি। অ্যান্ড এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এবার যে ফটোগুলো কীভাবে রিপ্লেস করবেন। সো টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন।
যেখান থেকে ফটো আপনাদের অ্যাড করতে হবে বা রিপ্লেস করতে হবে। সো এখান থেকে আপনাদের রিপ্লেস করতে হবে এখান থেকে। সো এখান থেকে ফার্স্টে যে ইয়েলো লেয়ার রয়েছে এটাকে সিলেক্ট করবেন, দেন কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন। দেন এখানে অনেকগুলো অপশান আসছে, ডান দিকে কোনো এই অপশানটাতে ক্লিক করবেন, এখানে মিডিয়া ক্লিক করার পর নিচের দিকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ক্রপ করা ফটো একটা সিলেক্ট করবেন, সেরকম সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখন প্লাসে ক্লিক করে অ্যাড করবেন, দেখুন অ্যাড হয়ে যাবে, দেখুন খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। দেন পরের লেয়ারটিকে সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে অন্য ওই ফটোটিকে আরেকবার সিলেক্ট করবেন, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করবেন, ঠিক আছে। দেখুন এরকম এফেক্ট চলে আসবে। দেন এখান থেকে পরের লেয়ারটিকে সিলেক্ট করে কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, দেন ওই ফটোটিকে আরও একবার সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা যতগুলো এখানে লেয়ার থাকবে প্রত্যেকটাতে আপনারা একই ফটো কালার অ্যান্ড ফিলের মাধ্যমে আপনারা কিন্তু রিপ্লেস করে নেবেন এই পর্যন্ত, ঠিক আছে। এই পর্যন্ত আপনারা করবেন। দেন এখান থেকে এখানে মাঝে 3টে লেয়ার কিন্তু আপনাকে বাদ দিতে হবে, এখানে কোনো ফটো অ্যাড করলে চলবে না, এখানে এরকম একটা ইফেক্ট থাকবে। দেন এখানে দেখুন এখান থেকে আপনাকে আবারও আপনাকে একই সেম প্রসেস ফলো করে আপনাকে ফটো অ্যাড করতে হবে, অন্য ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে। অন্য একটা ফটো আপনি অ্যাড করবেন, সেম প্রসেস ফলো করে একই ফটো প্রত্যেকটাতে আপনারা অ্যাড করে নেবেন একদম শেষ পর্যন্ত। সামনে দেখালাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ফটো অ্যাড করার প্রসেসও দেখিয়ে দিলাম। সো আপনার ফটোগুলো অবশ্যই অ্যাড করে নেবেন, ঠিক আছে। আর এখানে এডিটার ইফেক্ট রয়েছে আগে থেকে, দেখুন এডিটার ইফেক্ট অ্যাড করা আছে, তো আপনাদের আলাদা করে এটা অ্যাড করতে হবে না। সো এরপর আপনাকে যখন আপনি প্রত্যেকটা লেয়ারে আপনি ফটো অ্যাড করে নেবেন, সো ফটো অ্যাড করা হয়ে গেলে আপনাকে প্রজেক্টটাকে ভিডিওতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য দেখুন ডান দিকে রয়েছে শেয়ার বাটন, এখানে আবার ক্লিক করবেন, দেন ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।